কথা বলতে গিয়ে উনি বলেছিলেন যে এরকম প্রোগ্রাম আমাদের ইতিপূর্বে হয়েছে, এবারেও হবে। ফলে আজকের যে টপিক সেবাই ধর্ম, এটা আমাকে বলতে হবে ইসলামের দৃষ্টিভঙ্গিতে। যে আয়াত বা শ্লোকগুলো আপনাদের সামনে আমি উপস্থাপন করেছি, এইগুলো সরাসরি আল্লাহ পাক নিজে বলেছেন, আমি এক এবং অদ্বিতীয়, আমার কোনো অংশীদার নাই, আমি কারো মুখাপেক্ষী নই, সকলে আমার মুখাপেক্ষী। এরা একটা আর পরে বলেছেন যে আমি এই যে সভ্যতা সৃষ্টি করেছি, মানুষ এবং জিনকে সৃষ্টি করা হয়েছে শুধুমাত্র আমার ইবাদত করার জন্য, উপাসনা করার জন্য, শুধুমাত্র, একমাত্র। এখন কথা হচ্ছে এই উপাসনাটা কি? শুধু এই নামাজ কিংবা পূজা অর্চনা কিংবা গির্জায় যাওয়া, এটাই উপাসনা? যদি এটা উপাসনা হয়ে থাকে তাহলে তো এটা ভুল বোঝা হয়েছে। যেটা তিনি আমাদের বুঝিয়েছেন সেটা আমরা বুঝিনি। কেন বুঝিনি? এক, শাস্ত্র পড়িনি, আর দুই, যারা শাস্ত্রের বিজ্ঞ মানুষ তাদের সান্নিধ্য নিয়ে নিই। মানে ডাক্তারি কোনো একটা বই পড়ে ফেললাম, আমি ডাক্তার হয়ে যাবো? সম্ভব? সম্ভব নয়। আমাকে ফের একটা বিজ্ঞ মানুষের কাছে কিছুটা প্র্যাকটিস করে জানতে হয়, শিখতে হয়, হাতে কলমে শিখতে হয়। ঠিক সেরকম ধরনের আল্লাহ পাক বলেন, তোমরা মুমিন না হয়ে মরো না। মুমিনকে বলছি, মুসলমানদের কাছে, মানুষকে বলতে মুসলমানদেরই বলেছে। তার মানে তোমরা পুরোপুরি উপাসনা করে এসো, ইবাদত করে এসো। এই ইবাদতের দুটো অংশ আছে, একটা হচ্ছে আল্লাহর হক, আর একটা হচ্ছে মানুষের হক। আল্লাহর হক যদি কম হয়, তার কাছে তওবা করলে, ক্ষমা চাইলে তিনি ক্ষমা করবেন। কিন্তু যদি মানুষের কাছে কেউ ভুল করে থাকে, তিনি বলেন যতক্ষণ না ওই ব্যক্তিটি তোমাকে ক্ষমা করছে ততক্ষণ আমিও তোমাকে ক্ষমা করব না। এবং কিয়ামতের দিনে তোমার এই পাপের বোঝা যেটা তুমি নিয়ে এসেছো, বা পুণ্যের বোঝা নিয়ে এসেছো, তুমি ক্ষমা না করে এখানে চলে এসেছো, তোমার ওর পুণ্য নিয়ে, ওর পাপ নিয়ে তোমার ঘাড়ে চাপানো হবে, এবং তার বেনিফিটে, তার অপোজিটে তোমার পুণ্য ওকে দেওয়া হবে। তাহলে ইবাদত কি? প্রথমে তো আমি আমার প্রতি সেবা পরায়ণ যাতে হই, আমার হাত, আমার চোখ, আমার এই ঠোঁট,